বন্ধুরা, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের রাস্তার সামনে থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ হুমায়ুন কবির হানিফ। আজকের এই ভিডিওতে প্রাচীন মাস্তা মসজিদের সম্পূর্ণ ইতিহাস আপনাদেরকে বলবো। বন্ধুরা, প্রাচীন মাস্তা মসজিদে আসার জন্য সর্বপ্রথম আপনাদেরকে দেশের যে কোনো প্রান্ত থেকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ চারমাথা বাস স্ট্যান্ডে আসতে হবে। সেখান থেকে অটো নিয়ে প্রাচীন মাস্তা মসজিদে চলে আসতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি বর্তমানে প্রাচীন লাল মাস্তা মসজিদের সামনে ঢাকা রংপুর মহাসড়কে নামছি। এখান থেকে আমরা এই যে একটা রোড আছে পশ্চিম দিকে, আর এই পাশে একটা ঐতিহ্যবাহী প্রাচীন লাল মসজিদের যে দান বাক্স সেটা আছে। আমরা এখন এই দিক থেকে যে রাস্তাটা আছে, আমরা এই রাস্তাটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব। ঐতিহাসিক মাস্তা লাল মসজিদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ, যা মূলত মাস্তা মসজিদ নামে পরিচিত এবং এর লালচে রং ও মুঘল স্থাপত্যের শৈলীর কারণে লাল মসজিদ নামেও ডাকা হয়। এই মসজিদকে মুঘল আমলে প্রায় 16শো শতাব্দীর শেষ দিকে বা 17শো শতাব্দীর শুরুর দিকে এই মসজিদটি নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়, যা এলাকার ধর্মপরায়ণ ব্যক্তি বাদশাহ ফকির নামে একজন লোক প্রতিষ্ঠা করেছিলেন। এটি বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী। এই মসজিদটি দেখতে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে লোকজন ছুটে আসে এই ঐতিহ্যবাহী মসজিদটি দেখতে। প্রত্যেক বছর এই মসজিদকে কেন্দ্র করে গড়ে ওঠে ইসলামিক জনসভা বা সভা আয়োজন করা হয়। এই মসজিদের যে সৌন্দর্য বা কারুকাজ দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এই মসজিদের যে কারুকাজগুলো সেগুলো করা হয়েছে। এই মসজিদের চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও মনোমুগ্ধকর। মসজিদের চারপাশে গড়ে উঠেছে এখন বসবাসের জন্য বাড়িঘর বা গ্রাম। বন্ধুরা, বর্তমানে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা মূলত সেই প্রাচীন লাল মাস্তা মসজিদ। এটা এখন কিন্তু পুনর্নির্মাণ করা হয়েছে। আগে যে প্রাচীন মসজিদটা ছিল সেটা পুরোটাই ধ্বংস হয়ে যাওয়ার কারণে এখন এই মসজিদটাকে আবারও সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ করা হয়েছে এলাকাবাসীর নামাজের সুবিধার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মসজিদের ভেতর কিন্তু এক মাদ্রাসার ছাত্রছাত্রীরা এখানে কোরআন তিলাওয়াত করছে মধুর সুরে। আর এইখানে কিন্তু একটা মাদ্রাসাও স্থাপন করা হয়েছে ইসলাম ধর্মের বিষয়ে জ্ঞান চর্চা করার জন্য। বন্ধুরা, মসজিদটার ভেতরের দৃশ্য কিন্তু খুব মনোমুগ্ধকর। দেখতেই পাচ্ছেন মসজিদের ভিতরে গেলে একটা ঠান্ডা অনুভূতি হয় গরমকালে। আর দেখতে পাচ্ছেন মসজিদের যে ভেতরের কারুকাজগুলা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, মসজিদকে কেন্দ্র করে মসজিদের বাইরে একটি ঈদগাহ মাঠ নির্মাণ করা হয়েছে, যেখানে প্রত্যেক বছর ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ এখানে পালন করা হয় এলাকাবাসীর সুবিধার জন্য। তো দেখতে পাচ্ছেন চারিপাশে গাছগাছালিতে পরিপূর্ণ এই জায়গাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিবেন।